বাড়ির উঠানে রহিম ও রোকেয়া বসে কথা বলছে। তারা স্বামী স্ত্রী। চারপাশে গ্রামের নীরব পরিবেশ। ওগো, দেখেছো? সবাই তো গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তুমি কি করবে? কিছু ভেবেছো? এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। তুমি যেতে চাইলে তোমার বাবার বাড়ি যেতে পারো, আমি কোনো বাধা দেব না। কিন্তু আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। রোকেয়া চিন্তিত মুখে বসে থাকে। গ্রামের অন্যরা শহরে চলে যাওয়ার জন্য তাদের মালপত্র গোছাচ্ছে। তুমি শহরে গেলে ভালো চাকরি পেতে পারো। এখানে তো চাষাবাদ ছাড়া কিচ্ছু নেই। বৃষ্টি না হলে ফসলও হয় না ঠিক মতো। শহরে গিয়ে চাকরি পেলে কি সুখ পাওয়া যাবে? সেখানে গেলে ভাড়া বাসায় থাকতে হবে, কারো সাথে পরিচয় থাকবে না, বিশুদ্ধ বাতাস থাকবে না। এখানে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি। একদিন হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। গ্রামের অনেক কাঁচা ঘর ভেঙে যায়, ফসল ফলাদি নষ্ট হয়। দেখলে আমাদের সব ফসল নষ্ট হয়ে গেল। এবারও যদি কষ্টে থাকতে হয়, তবে শহরে গিয়ে কি নতুন কিছু করা উচিত নয়? হ্যাঁ, অনেক কষ্ট হলো, কিন্তু আমরা চাইলে নতুনভাবে শুরু করতে পারি। রহিম নতুন কিছু করার পরিকল্পনা করে। সে কৃষির পাশাপাশি হাঁস মুরগির খামার ও মাছের চাষ শুরু করে। ধীরে ধীরে তার আয় বাড়তে থাকে। তুমি ঠিকই বলেছিলে। শহরে গিয়ে হয়তো আমাদের দুশ্চিন্তা আরো বেড়ে যেত। এখানে থেকে আমরা উন্নতি করতে পারি। হ্যাঁ, কষ্ট করলেই সফলতা আসবে। নিজের জন্মভূমি ছেড়ে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। গ্রামের আকাশে সকালবেলার সোনালি আলো ছড়িয়ে পড়েছে। রহিম তার খামারে কাজ করছে, পাশে রোকেয়া সাহায্য করছে। তারা এখন স্বাবলম্বী হয়ে উঠেছে। দেখলে, তোমার পরিশ্রমের ফল আমরা এখন পাচ্ছি। আমাদের হাঁস মুরগির খামার এখন বেশ ভালোই চলছে। পাশের গ্রামের লোকেরাও আমাদের কাছ থেকে মুরগি কিনতে আসে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখো, কষ্ট করলে ফল মেলে। এখন আর আমাদের কারো সাহায্যের দরকার নেই। আমাদের গ্রামও ধীরে ধীরে উন্নতি করছে। একদিন এক শহুরে লোক রহিমের খামারে আসে। সে রহিমের ব্যবসায় আগ্রহী হয়ে ওঠে। ভাই, তোমার খামার তো ভালোই চলছে। আমি চাই তুমি আরো বড় করে ব্যবসাটা করো। আমি চাইলে তোমার খামারে বিনিয়োগ করতে পারি। বিনিয়োগ করলে লাভ তো হবে, তবে স্বাধীনতা থাকবে তো। আমি অন্য কারো নিয়ন্ত্রণে কাজ করতে চাই না। দেখো, যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে তোমার ব্যবসা আরো অনেক বড় হবে, আরো অনেক লোক চাকরি পাবে, তোমার আয়ও অনেক বাড়বে। হ্যাঁ গো, যদি সঠিকভাবে পরিকল্পনা করো তাহলে আমরা আরো সফল হতে পারবো। রহিম রাজি হয় এবং পরিকল্পনা করে খামার আরো বড় করবে। সে নতুন পদ্ধতিতে চাষাবাদ শুরু করে, মাছের চাষ ও ফলের বাগান তৈরি করে। ধীরে ধীরে গ্রামে আরো কর্মসংস্থান হয়। দেখলে রোকেয়া, এখন আমাদের গ্রামের অনেক লোক আমাদের সঙ্গে কাজ করছে। সবাই এখানে থেকেই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারছে। হ্যাঁ, তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছো। শহরে গেলে হয়তো চাকরি পেতাম, কিন্তু এখানে আমরা মালিক। আমরা শুধু নিজেরাই উন্নতি করিনি, আমাদের গ্রামকেও এগিয়ে নিচ্ছি। গ্রামে নতুন রাস্তা তৈরি হচ্ছে, স্কুল হচ্ছে, সবাই খুব খুশি। গ্রাম থেকে শহরে যাওয়া লোকেরা ফিরে আসতে শুরু করেছে। রহিম ভাই, আমরা ভুল করেছিলাম শহরে গিয়ে, কিন্তু তুমি আমাদের চোখ খুলে দিয়েছো। এখন আমরা ফিরে এসেছি। তোমার মতো আমরাও নতুন কিছু শুরু করব। ঠিক আছে, সবাই একসঙ্গে কাজ করলে আমাদের গ্রাম আর পিছিয়ে থাকবে না।
আত্মনির্ভরশীলতা ও পরিশ্রম মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। শুধু নিজের উন্নতি নয়, বরং চারপাশের মানুষকেও উন্নতির পথে নিয়ে যাওয়াই সত্যিকারের সফলতা। মৃত বউকে কবর দিয়ে ওখানে বসেছিলাম। এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরিনি, কেউ কি আছো এখানে? কবরের ভিতর থেকে বউয়ের এমন চিৎকার আওয়াজ শুনে বেশ থমকে গেলাম। বুঝতে পারছি না কি করব, কারণ এইদিকে একটু পরেই এশার আজান দেবে। এই নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার পরে ভাবলাম কবরটি খুঁড়েই দেখি। যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পেছন থেকে বলে উঠল, খবর খোলা বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে। এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। কথাটা শুনেই পেছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে, শুধুমাত্র আমি ছাড়া। মনে ভয় ঢুকে গেল, তাই আর কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না কিছু, নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি আমি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলছে, হাসিব, কাজটি তুমি ঠিক করনি, আমি এখনো পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিছু না ভেবে একটা কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। এসেই মাটি খুঁড়তে লাগলাম। প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি, এমন সময় আবার পেছন থেকে কেউ একজন বলে উঠল, হাসিব, চলে যা, চলে যা এখান থেকে। এইবার সাহস নিয়ে বললাম, সাহস থাকে তো আমার সামনে এসে কথা বলো, এমন চোরের মতো লুকিয়ে কথা বলো না। আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি। আমি কোনোভাবে যাব না এখান থেকে, যদিও যাই আমার বউকে নিয়েই যাব, ও এখনো মারা যায়নি। আমার কথা শুনলি না তো, এবার তোকে পস্তাতে হবে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমার কাজ আমাকে করতে দে, বুঝতে পেরেছিস? কথাটি বলেই আবার কবরটি খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট পর যখন কবরটি পরিপূর্ণভাবে খোঁড়া হয়, তখন নিচে নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর পা দুটো মাথার দিকে হয়ে আছে, যা দেখে আমার শরীর থরথর করে কাঁপছে এবং ঘামছে। চিৎকার করতে শুরু করলাম, মিম, তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো। কথা